দর্শক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আইসবার্গ ইউটিউব চ্যানেলের তরফ থেকে ৭৫তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আজকের ভিডিওটা আমরা স্বয়ং প্রধানমন্ত্রী মোদীকে নিয়েই বানালাম। আজকের টপিক হলো পিএম মোদীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের কী বার্তা। দেখুন, আজকের দিনে অ্যাজ অফ টুডে বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন নরেন্দ্র মোদী। উনি ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনকে অনেক পিছনে ফেলে এসেছেন এবং সারা বিশ্বের যত নেতা আছে ওনাকে একটা আলাদা রেসপেক্ট করেন, ওনার মধ্যে সেই লিডারশিপ আছে। এবার আমরা আলোচনা করব যে ওনার 11 বছর শাসনে উনি ভারতকে কী দিয়েছেন। দেখুন, ওনার কন্ট্রিবিউশন বিশাল, সেই জন্য সব কিছু কন্ট্রিবিউশন তো আলোচনা করা সম্ভব নয়। সেই জন্য কী কন্ট্রিবিউশন যেগুলো আছে সেগুলো আলোচনা করব, পয়েন্টগুলো কেবল আলোচনা করব। ৩৭০ নম্বর ধারা উচ্ছেদ, যেটা কিনা কংগ্রেস গভর্নমেন্ট বা জনতা গভর্নমেন্টের পক্ষে নামুমকিন ছিল। চাঁদে মহাকাশযান পাঠানো, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, ফরেন রিজার্ভ $700 বিলিয়ন, যেটা আমরা কখনো বা আগের সরকার কখনো চিন্তা করতেই পারেনি, এবং গোল্ড রিজার্ভে পৃথিবীর 7th নম্বরে, পৃথিবীর ৫ম বৃহত্তম অর্থনীতি, পিএম আবাস যোজনা, বিনামূল্যে রেশন, আরও অসংখ্য যোজনা, 5 লাখ টাকা মতো মেডিক্লেম, অপারেশন সিন্দুর, বালাকোট এয়ার স্ট্রাইক, কোভিডে সম্পূর্ণ ফ্রি ভ্যাকসিন। শুধু ভারতকে নয়, ভারতের যত প্রতিবেশী রাষ্ট্র আছে প্রত্যেকেই ফ্রি ভ্যাকসিন দেওয়া, এরকম অসংখ্য কন্ট্রিবিউশন আছে। মোদি আজ পৃথিবীর যে রাষ্ট্রনেতা হয়েছে সেটা কিন্তু একদিনে হয়নি, ওনার কাজই ওনাকে করেছে। কোনো বিজেপির ব্যাপার নয়, এখানে কোনো হিন্দু নেতাদের ব্যাপার নয়, ওনার কর্মই ওনাকে এই লেভেলে তুলে গেছেন। উনি একজন চা বিক্রেতার থেকে জীবন শুরু করে আজ উনি পৃথিবীর সব থেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা। আমরা সবাই ওনাকে সুস্বাস্থ্য কামনা করি। আমরা চাই আরও 5 বছর উনি ভারতবর্ষের হাল ধরুক, এটাই আমাদের শুভেচ্ছা রইল। এবং এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে শুরু করা যাক। ডোনাল্ড ট্রাম্প উনি ওনার টুইটে লিখেছেন, আমি নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগতভাবে ফোনে কথা বলি এবং ওকে ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে ওনাকে শুভেচ্ছা জানাই এবং আমার বিশেষ থ্যাংক ইউ জানাচ্ছি এই টুইটের মাধ্যমে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে নরেন্দ্র মোদী এবং আমরা দুজনে একসাথে কাজ করব। এবার আমরা রাশিয়া কি বলেছে সেদিকে দেখব। রাশিয়া সম্পূর্ণ হিন্দিতে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং রাশিয়া সবথেকে যেটা কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক প্রায় 100 বছরের। এই 100 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর আমলেই রাশিয়া এবং ভারতের সম্পর্ক সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। শুধু তাই নয়, আমি এবং নরেন্দ্র মোদী দুজনে দুই দেশের স্বার্থে অ্যাজ ওয়েল অ্যাজ বিশ্বের স্বার্থে একসাথে কাজ করব। যেটার মানে ভ্লাদিমির পুতিন বলতে চেয়েছেন যে নরেন্দ্র মোদী একজন গ্লোবাল লিডার, ওনার সাথে কাজ করলেই বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে। এরপরে আমরা আসবো ইসরায়েলের প্রধানমন্ত্রী কী বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীও বেঞ্জামিন নেতানিয়াহু উনিও বলেছেন যে প্রথমে শুভেচ্ছা জানিয়েছেন, ৭৫ বছরের শুভেচ্ছা জানিয়েছেন এবং এটাও বলেছেন যে ভারত এবং ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক আজ তৈরি হয়েছে এবং তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে সেটা নরেন্দ্র মোদীর জন্যই হয়েছেন এবং উনি পার্সোনালি নরেন্দ্র মোদীর সাথে মিট করতে চান, করে এই ফ্রেন্ডশিপটাকে ইন্ডিয়া ভার্সেস ইসরায়েলের যে ফ্রেন্ডশিপ আছে এটাকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে যেতে চান। You've accomplished so much for India in your life, and we have together accomplished a great deal in the friendship between India and Israel. I look forward to seeing you soon because we can bring our partnership and our friendship to even greater heights. Happy birthday, my friend. Happy birthday to my friend, Prime Minister Modi. Kia ora, namaskar, my good friend Prime Minister Modi. Congratulations on your 75th birthday from me and all of your friends across New Zealand. Happy 75th birthday.